দর্শক, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর তেজগাঁয় বিক্ষোভ মিছিলের সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দর্শক, আমাদের সহকর্মী সম্রাট আছেন সেখানে। বুধবারে একটি ঘটনা ঘটেছিল রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে। একজনকে একদম নির্মমভাবে হত্যা করা হয় এবং সেই লালচান ওরফে সোহাগকে হত্যার প্রতিবাদে এখানে জামায়াতে ইসলামী বাংলাদেশের এখানে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এখানে একটি প্রতিবাদ মিছিল এখানে করা হচ্ছে এবং তারা পূর্ব নির্ধারিত যে ঘোষণা ছিল সেই ঘোষণা অনুযায়ী তারা এখানে রাজধানীর যে ৭ রাস্তা মোড় এলাকায় সেখানে জমায়েত হয়েছেন এবং তাদের যে নির্ধারিত সময় ছিল সেই সময় অনুযায়ী তারা বের হয়েছেন আসর নামাজের পর। ইতিমধ্যে এখানকার বিভিন্ন যে উত্তরের শাখার যে নেতৃবৃন্দ তারা এখানে চলে এসেছেন, অবস্থান নিয়েছেন এবং তারা জড়ো হচ্ছেন। এখান থেকেই আসলে এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে এবং এখান থেকে তারা মগবাজার পর্যন্ত যাবেন এবং মগবাজার মোড়ে তাদের একটি সমাবেশ করার কথা রয়েছে এবং সেই সমাবেশেই তারা আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। যারা দলীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলবেন এবং বারবার এখানে আমরা শুনছিলাম যে মাইক যেগুলো আনা হয়েছে সেখানে তারা বক্তব্য রাখছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যে তাদের যে আজকের এখানে অবস্থান নেয়া, তাদের যে প্রতিবাদটা সেই বিষয়ে তারা বারবার স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যে আমার সহকর্মী দেখাচ্ছেন যে মিছিলটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যদিও কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখেছি যে মানুষজনের উপস্থিতি এখানে খুব বেশি একটা ছিল না, কিন্তু আসরের নামাজ শেষ হওয়ার পর দেখেছি যে এখানে প্রচুর সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। শুধু এখানে যারা মিছিল যারা হেঁটে আসছেন, পায়ে হেঁটে আসছেন এরাই না, মিছিলের আগে একটা বিশাল অংশ আমরা দেখেছি যে মোটর সাইকেলে করেও কিন্তু তারা রওনা দিয়েছেন এবং তারা এখানে আলটিমেটলি যেটা বলছেন যে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ এবং যে ধরনের মদগুলো করা হয় সেটার সাথে যাতে কোনো ধরনের আপোষ না করা হয় এবং যারাই এসব ঘটনার সাথে জড়িত থাকবেন তাদেরকে যাতে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, এই বিষয়টিকে কিন্তু তারা বারবার বলছেন এবং স্লোগানও দিচ্ছেন এবং যে কোনো ঘটনা এরকম যখনই ঘটবে তখনই সেটা কোনো রাজনৈতিক দলের বাতাবরণে যাতে না আনা হয় এবং রাজনৈতিক দলের মধ্যে যাতে সেটিকে সংযুক্ত করানো হয়, অর্থাৎ যারাই জড়িত তারা যাতে কোনোভাবে পার না পেয়ে যায় সে বিষয়টাই কিন্তু তারা এখানে বলছেন এবং মিছিল থেকে স্লোগান দিচ্ছেন। এবং যে একটি রাজনৈতিক দলের কথা আমরা শুনেছি যে বলা হচ্ছে যে ইতোমধ্যে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে কিন্তু আমরা দেখেছি যে যুব দলের পক্ষ থেকে সেখানে তাদেরকে বহিষ্কার করার কথা বলা হয়েছে দলগতভাবে। সে দলের বিরুদ্ধেও কিন্তু আমরা দেখছি যে বিপক্ষে এখানে স্লোগান দেওয়া হচ্ছে। তো এখান থেকে আসলে এখন যে মিছিলটি শুরু হয়েছে সেটি এগিয়ে যাচ্ছে, রাস্তা মোড় থেকে শুরু হয়েছে, এখন বলা যায় যে হাতির ঝিল সংলগ্ন যে এফডিসির যে মোড় সেইখানে চলে এসেছে এবং এখান থেকে তারা আনুষ্ঠানিকভাবে তারা সমাবেশ করবেন মগবাজার মোড়ে গিয়ে। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে মানুষজনের উপস্থিতি এখানে কী পরিমাণ হয়েছে সেটি কিন্তু তারা দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র এই অংশটিতে যারা মাত্র পায়ে হেঁটে মিছিল করছেন তাদের অংশটুকু শুধুমাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এর আগেও কিন্তু মিছিলের একাংশ সামনে অগ্রসর হয়েছে, যারা সামনের যে জায়গা অর্থাৎ যে জায়গায় মূল সমাবেশটি করা হবে সেই সমাবেশের জায়গা থেকে তারা অবস্থান নেওয়ার জন্য মূলত তারা সেখানে সেই মগবাজার অভিমুখে তারা যাত্রা শুরু করেছে। দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ মানুষ এখানে যুক্ত হয়েছেন এই সমাবেশে অংশ নেওয়ার জন্য। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তাদের প্রত্যেকের মনের ভাব বলেন কিংবা মুখের ভাষা বলেন কিংবা ধারণের যে জায়গাটা সেটা কিন্তু তারা বারবার বলছেন যে নতুন বাংলাদেশে
যে স্বপ্ন নিয়ে তৈরি তারা এগিয়ে চলেছিলেন, সেই যাত্রায় যাতে কোনো ধরনের বাধা না হয়, যাতে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে না হয়, কোনো মব সন্ত্রাসের শিকার হতে না হয়, কোনো ধরনের দুর্নীতি যাতে না হয়, চাঁদাবাজি যাতে না হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন বারবার যে এই ধরনের যাতে কর্মকাণ্ড এখানে না হয় এবং সেটার জন্য আমরা বারবার বলেছি যে বারবার দেখেছি যে বিভিন্ন দলের পক্ষ থেকেও অবস্থান নেওয়া হয়েছে, বিভিন্ন দলকে আসলে বারবার বার্তাও দিয়েছেন। তো আসলে এই যে এই সমাবেশটি আলটিমেটলি মগবাজার অভিমুখে গিয়ে সেখানে শেষ হবে এবং সেখানে আসলে সমাবেশ অনুষ্ঠিত হবে। তো মিছিলটা এখন এই হাতিরঝিল সংলগ্ন এলাকায় আছে, এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ফিরছি স্টুডিওতে।